নাম তার আব্দুল্লাহ। দুনিয়া সে ছিল একজন সৎ, নামাজি, রোজাদার বান্দা। সারা জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করেছে, কিন্তু মাঝে মাঝে মনে প্রশ্ন জাগত, জান্নাত আসলে কেমন হবে? কোরআন হাদিসে যে বর্ণনা করেছে তা কি সত্যি এত সুন্দর? এক রাতে স্বপ্নে সে দেখল এক ফেরেশতা এসে তার হাত ধরলেন। চলো, আল্লাহ তোমাকে জান্নাতের এক ঝলক দেখাতে চান। আব্দুল্লাহ অবাক হয়ে গেল। ফেরেশতা তাকে নিয়ে উঠলেন আকাশের উপরে এক অদ্ভুত দরজায়। দরজা খুলতেই এক অপরিসীম আলোর ঝলকানি সেখানে প্রবেশ করার সাথে সাথে তার শরীরে এক অদ্ভুত শান্তি নেমে এলো। কোনো ক্লান্তি, কোনো দুঃখ নেই। প্রথমে সে দেখল বিশাল বিশাল বাগান, গাছগুলো এমন সবুজ যা দুনিয়ার কখনো দেখেনি। পাতা থেকে ঝরে পড়ছে মিষ্টি সুবাস। নিচে নদী প্রবাহিত, একটা দুধের নদী, সাদা আর ঘন, আরেকটা মধুর সোনালি রঙের, তৃতীয়টা বিশুদ্ধ পানির, ঠান্ডা আর মিষ্টি, চতুর্থটা আমাদক মদের, যা পান করলে মন জুড়িয়ে যায় কিন্তু মাতাল করে না। নদীর তীরে ফলের ঘাস, ফলগুলো ঝুলছে হাতের কাছে, আঙ্গুর, আনার, খেজুর আর অজানা ফল, যা খেতে এত সুস্বাদু যে ভাষায় প্রকাশ করা যায় না। আব্দুল্লাহ হাঁটতে হাঁটতে এক প্রাসাদের সামনে এলো। প্রাসাদটা সোনা রূপার ইট দিয়ে তৈরি, ছাদ মুক্তা আর হীরা দিয়ে সজ্জিত। দরজা খুলতেই ভিতরে রেশমি বিছানা, সোনালি পর্দা আর অলংকার যা ধাঁধিয়ে দেয়। সেখানে খাদ্য পরিবেশন করা হচ্ছে, পাখির মাংস, যা ইচ্ছা তাই রান্না হয়ে যায়। খেতে খেতে কোনো পেট ভরে না, কোনো অপচয় নেই। পানীয় এসে যায় হাতে, মিষ্টি, ঠান্ডা, চিরকালের তৃপ্তি। হঠাৎ তার সামনে এলেন কয়েকজন অপরূপ সুন্দরী। তাদের চোখ ভরো ভরো, ত্বক এত উজ্জ্বল যে আলো প্রতিফলিত হয়। তারা হাসছে, কথা বলছে মিষ্টি সুরে। ওরা হুর, জান্নাতের পবিত্র সঙ্গিনী। তাদের সাথে তার পরিবারের সৎ সদস্যরা, মা, বাবা, স্ত্রী, সন্তানরা সবাই চির যৌবন, হাসি খুশি। কোনো ঝগড়া নেই, কোনো বিদ্বেষ নেই। সবাই এক অপরকে ভালোবাসে, সালাম বিনিময় করে। আব্দুল্লাহ আরো উপরে উঠল, স্তর থেকে স্তর, জান্নাতের 100 স্তর, প্রত্যেকটা আগের যে সুন্দর। অবশেষে পৌঁছালো জান্নাতুল ফেরদাউসে। সেখানে আরশের নিচে এক অপরিসীম শান্তি, সবচেয়ে বড় সৌন্দর্য। আল্লাহর দ্বিধার এক ঝলক দেখে তার হৃদয় ভরে গেল এমন আনন্দে যা কল্পনায়িত। ফেরেশতা বললেন, এটাই জান্নাতের সর্বোচ্চ নিয়ামত। আব্দুল্লাহ জেগে উঠল, চোখে জল, হৃদয়ে ধীর প্রতিজ্ঞা। সে জল, হৃদয়ে ধীর প্রতিজ্ঞা। সে বুঝল জান্নাতের সৌন্দর্য দুনিয়ার কোনো কিছুর
সাথে তুলনা করা যায় না। এটা চিরস্থায়ী। আল্লাহ আমাদের সবাইকে ওই জান্নাতে নসিব করুন। জান্নাতের হুরের স্বপ্ন। একদিন এক গ্রামে আব্দুল্লাহ নামে এক যুবক থাকত। সে ছিল অত্যন্ত ধার্মিক, সৎ এবং আল্লাহ ভীরু। প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করত, গরিবদের সাহায্য করত এবং জীবনের প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করত। তার মনে সব সময় একটা আকাঙ্ক্ষা জাগ্রত থাকত, জান্নাতের সেই অপরূপ সৌন্দর্য এবং নেয়ামতের কথা যা কোরআনে এবং হাদিসে বর্ণিত হয়েছে। বিশেষ করে জান্নাতের হুরদের কথা শুনে তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি এবং আকর্ষণ জন্মাতো। আব্দুল্লাহ গ্রামে একজন বয়স্ক আলেম থাকতেন, নাম হযরত ইউসুফ। তিনি প্রায়ই ওয়াজ করতেন জান্নাতের বর্ণনা নিয়ে। একদিন ওয়াজে তিনি বললেন, হে মুমিনগণ, জান্নাতে আল্লাহ তাআলা এমন নিয়ামত রেখেছেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মন কল্পনাও করেনি। সেখানে থাকবে সুন্দর চোখ বিশিষ্ট হুরগণ, যাদের চোখের কালো অংশ অত্যধিক কালো এবং সাদা অংশ অত্যধিক সাদা। তারা চিরকুমারী, সমবয়স্ক, অপরূপ সুন্দরী। কোরআনে আল্লাহ বলেছেন, আমরা তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি এবং তাদেরকে করেছি চিরকুমারী, প্রেমময়ী, সমবয়স্ক। তারা তাঁবুতে সুরক্ষিত, যাদেরকে পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। আব্দুল্লাহ ওই কথা শুনে আরো উদ্বিগ্ন হয়ে উঠল। সে রাতে ঘুমাতে গিয়ে স্বপ্ন দেখল যেন সে জান্নাতে প্রবেশ করছে। চারদিকে সবুজ ধান, ঝর্ণা বয়ে চলছে, মিষ্টি পানি, ফলের ঘাসগুলো ঝুঁকে আছে যেন তার জন্য অপেক্ষা করছে। হঠাৎ তার সামনে এক অপরূপ প্রাসাদের দরজা খুলতে দেখল এক সুন্দরী হুর তার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটি এত বড় এবং উজ্জ্বল যে ন তাহার মতো জ্বলছে। তার দেহ এত স্বচ্ছ যে হাড্ডির মজ্জা পর্যন্ত দেখা যায়, যেন লাল ওয়াইন সাদা কাচের গ্লাসে। সে বলল, হে আল্লাহর বান্দা, স্বাগতম জান্নাতে। আমি তোমার জন্য সৃষ্টি। আল্লাহ তোমার আমলের প্রতিদানে আমাকে তোমার সঙ্গী করেছেন। আব্দুল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমার এত সৌন্দর্য কিভাবে? হুরটি মিষ্টি হেসে বলল, আমরা হুরি আইন। আল্লাহ আমাদেরকে মিশক, আম্বর, জাফরান দিয়ে সৃষ্টি করেছেন। আমাদের চুল লবঙ্গের
মতো সুগন্ধি, দেহ কাপড়ের মতো শীতল। আমরা চির যৌবনা, কখনো বুড়ি হই না। তোমার জন্য আমরা অপেক্ষা করছি। কোরআনে বলা হয়েছে, সেখানে থাকবে গাগর নয়না হুরগণ। আমরা তোমার সেবায় নিয়োজিত, তোমার সুখের জন্য সৃষ্টি। তারপর হুরটি তাকে প্রসাদের ভিতর নিয়ে গেল। সেখানে আরো অনেক হুর ছিল, প্রত্যেকেই অপরূপ সুন্দরী। তারা গান গাইছে, ফল পরিবেশন করছে। একটি হুর বলল, যদি আমাদের জন দুনিয়া উকি দিত, তাহলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত হয়ে উঠত এবং সুগন্ধ ভরে যেত। আব্দুল্লাহ দেখল জান্নাতে কোনো ক্লান্তি নেই, কোনো দুঃখ নেই। সে হুরদের সাথে কথা বলছে, হাসছে, আনন্দ করছে। তারা তার প্রতিটি ইচ্ছা পূরণ করছে, যেন তার হৃদয়ের কথা আগেই জানে। হঠাৎ এক ফেরেশতা এসে বলল, হে আব্দুল্লাহ, এটি তোমার আমলের ফল। যারা দুনিয়া আল্লাহর আনুগত্য করে তাদের জন্য এমন নেয়ামত। কিন্তু মনে রেখো, জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর দিদার। হুরগণ তো শুধু একটি অংশ। আব্দুল্লাহ স্বপ্নে আরো দেখল যে তার দুনিয়ার স্ত্রীও জান্নাতে এসেছে এবং সে হুরদের চেয়ে অধিক সুন্দরী হয়েছে। হাদিসে তো বলা হয়েছে, দুনিয়ার মুমিন নারীরা জান্নাতের হুরদের চেয়ে উত্তম হবে। তারা সবাই মিলে চির সুখে বসবাস করছে। কোনো ঈর্ষা নেই, কোনো দ্বন্দ্ব নেই। হঠাৎ ঘুম ভাঙল আব্দুল্লাহর। সে উঠে বসল এবং চোখে পানি এসে গেল। সে বলল, ইয়া আল্লাহ, আমাকে এমন আমল করার তৌফিক দাও যাতে আমি সত্যি জান্নাতে প্রবেশ করতে পারি এবং তোমার সন্তুষ্টি লাভ করি। তারপর থেকে আব্দুল্লাহ আরো বেশি ইবাদত করতে লাগলো। গ্রামের লোকেরা তার পরিবর্তন দেখে অবাক হলো। শেষে সে একদিন মারা গেল এবং লোকেরা বিশ্বাস করল যে সে সত্যি জান্নাতে গেছে, সেই হুরদের কাছে যারা তার জন্য অপেক্ষা করছিল। একদিন একজন নেককার বান্দা, যে সারা জীবন আল্লাহর আনুগত্য করে কাটিয়েছে, জান্নাতে প্রবেশ করল। দরজা খুলতেই তার চোখ ধাঁধিয়ে গেল। চারদিকে সবুজ বাগান, নদীতে দুদু মধু মদিরা বইছে, ফলের গাছগুলো ঝুঁকে পড়ছে, যেন বলছে নাও খাও। কিন্তু তার চোখ পড়ল সেই থেকে যেখানে অপেক্ষা করছে তার জন্য সৃষ্টি করা সঙ্গিনীরা। হুরে ইন প্রথম যে উটটির সাথে তার দেখা হলো, তার নাম রাখে নূরজাহান। সে এসে দাঁড়ালো তার সামনে। কি সুন্দর! কোরআনে
বলা হয়েছে হুরুন ইন, যাদের চোখের কালো অংশ অত্যাধিক কালো আর সাদা অংশ অত্যাধিক সাদা, যেন বড় বড় হরিণের চোখ। তার চামড়া এতটাই স্বচ্ছ যে হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যায়। যেমন হাদিসে এসেছে, তার শরীর থেকে আসছে মিশক আম্বারের সুবাস। যদি সে দুনিয়ার দিকে একবার উকি দিত, তাহলে পুরো আসমান জমিন আলোকিত হয়ে যেত, যার সুগন্ধ ভরে উঠত। নূর জাহান হাসল, তার হাসিতে যেন হাজারো তারা ঝলমল করে উঠল। সে বলল, হে আমার প্রিয় স্বামী, আমি তোমার জন্যই সৃষ্টি। আমার আগে কোনো মানুষ বা জিন আমাকে স্পর্শ করেনি। আমি চিরকুমারী, চির যুবতী। আমার যৌবন কখনো শেষ হবে না। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না আনসা না হুন্না ইনসান ফাজা আল না হুন্না আবকারা। আমি তোমাদের নতুন করে সৃষ্টি করেছি চিরকুমারী, প্রেমময়ী, সমবয়স্ক। তারপর সে তার স্বামীর হাত ধরল। তার হাত এত নরম যেন কিশোরী রেশম। তারা একটা প্রাসাদে গেল, মুক্তা দিয়ে তৈরি তাঁবু, যার প্রশস্ত 60 মাইল ভিতরে সোনা রূপার আসন, সিল্কের বিছানা। নূরজাহান গান গাইতে লাগল। তার কণ্ঠ এত মিষ্টি যে কোনো সৃষ্টি আগে এমন শুনিনি। সে গাইছে, আমরা চিরজীবী, কখনো মরব না। আমরা সুখী, কোনো দুঃখ পাব না। আমরা তোমারই, অন্য কারো দিকে তাকাবো না। তার স্বামী জিজ্ঞেস করল, তোমার সৌন্দর্য কেমন করে এত অপরূপ? নূরজাহান হেসে বলল, আমাদের দেহ সৃষ্টি হয়েছে জাফরান, মেঘনাবি, আম্বর আর কাফুর দিয়ে। আমাদের চুল লবঙ্গের মতো কালো ও সুগন্ধময়। আমাদের রং 4 রকম, সাদা, সবুজ, হলুদ, লাল। কেউ যেন লাল গোলাপ, কেউ যেন সবুজ পান্না। আমাদের বুকে লেখা আছে, যে আমার মতো হুর চায়, সে যেন আল্লাহর ইবাদত করে। তারপর আরো হুর এলো। কেউ তার থুথু ফেললে সমুদ্র মিষ্টি হয়ে যেত। কেউ এত সুন্দর যে তার ওড়না দুনিয়া ও তার সবকিছু থেকে দামি। হাদিসে এসেছে, প্রত্যেক জান্নাতীর জন্য অত্যন্ত 2 জন হুর, যাদের মজ্জা হাড়ের ভিতর থেকে দেখা যায়, কিন্তু শহীদদের জন্য 72টি, যারা আল্লাহর পথে জীবন দিয়েছে। আর সাধারণ মুমিনের জন্য আল্লাহ যত চান তত। কারণ জান্নাতে কোনো সীমা নেই। সেই বান্দা তাদের মাঝে বসে আছে, কোনো ঈর্ষা নেই, কোনো ঝগড়া নেই। হুররা শুধু তার দিকে তাকায়, অন্য কারো দিকে নয়। তারা বলে, তুমি আমাদের রাজা, আমরা তোমার দাসী, তোমার ইচ্ছা যা তাই করব। আর সে আল্লাহর শুকরিয়া আদায় করে, কারণ সবচেয়ে বড় সুখ তো আল্লাহর সাক্ষ্য। হুররা তো শুধু তার অনুগ্রহের একটা অংশ। এভাবেই চলতে থাকে অনন্তকাল, কোনো ক্লান্তি
নেই, কোনো বার্ধক্য নেই। প্রতিবার দেখলেই হুরদের সৌন্দর্য 70 গুণ বেড়ে যায়। তারা গান গায়, নাচে, খাওয়ায়, ভালোবাসে। আর জান্নাতীরা তারা বলে, আলহামদুলিল্লাহ, যিনি আমাদের এই নিয়ামত দিয়েছে। ভাই, ওই গল্পের শেষ নেই, কারণ জান্নাত অনন্ত। তবে মনে রাখো, হুর পাওয়ার জন্য দরকার নেক আমল, তাকওয়া, আল্লাহর ভয়। দুনিয়া যারা সৌন্দর্য ধরে ইবাদত করে তারাই ওই সুখ পাবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।